প্রত্যেকদিন ভোরবেলা সূর্যের নরম আলো যখন আপনার জানলার ফাঁক দিয়ে আপনার ঘরে ঢুকে, তখন একটা নতুন সুযোগ আসে নিজেকে তৈরি করার। আপনি তো ঘুম থেকে নাও জাগতে পারতেন, আপনি জেগেছেন। তাই আজকের সকালটা আপনি নতুন করে শুরু করুন। আমরা অধিকাংশ ক্ষেত্রে ঘুম থেকে উঠেই মোবাইলের কাছে ছুটে যাই, টেলিভিশন দেখতে বসি, ফেসবুকে মোবাইলে স্ক্রলিং করতে থাকি, ইউটিউবে বিভিন্ন আপডেট দেখতে চাই, পত্রিকার পাতায় চোখ বুলাই। অনেকে সকালে উঠেই দুশ্চিন্তার পাহাড় নিয়ে স্থির হয়ে বসে থাকেন। কিন্তু যারা সফল মানুষ, যারা জীবনে অনেক দূর গেছেন, উজ্জ্বল মানুষ, তাদের সকাল শুরু হয় একদম অন্যভাবে। একটা কথা যে ইউ ক্যান বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ, ইউ ক্যানট বি দ্য বেস্ট ভার্সন অফ আদার্স। আপনি আপনার সর্বোত্তম হতে পারেন, আপনি অন্য কারোর মতো হতে পারেন না। আপনার জীবনের আপনি নিয়ন্ত্রক হতে পারেন, আপনার জীবনের সাফল্য ব্যর্থতার ভার আপনি নিজে বহন করতে পারেন। আপনি অন্যেরটা পারেন না, অন্যর মতো করেও নিজেকে সাজাতে পারেন না। তাই আজকে আপনি একটু স্বতন্ত্রভাবে আপনার দিন শুরু করুন। সফল মানুষেরা, উদ্যমী মানুষেরা যেভাবে তাদের দিন শুরু করে, ঠিক তেমনি। সুপ্রিয় শ্রোতা, আজকে আমার এই ভিডিওটি মূলত কমিউনিটি ব্যাংকের এমপ্লয়ীদের ট্রেনিং এর উদ্দেশ্যে তৈরি করা। তবে এই ভিডিও আপনার আমার সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই চলুন সকালে ঘুম থেকে উঠে আপনি কি কি করবেন, নিজেকে কি বলবেন, সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনায় যাই। কারণ আপনি চান আপনার জীবনকে নতুন করে সাজাতে, আপনি চান আপনার বেস্ট ভার্সন হতে। জন্য প্রথম যে কাজটি করুন সেটা হচ্ছে নিজেকে বলুন যে আজকে আমি সুখী হবার সিদ্ধান্ত নিয়েছি। সুখ কিন্তু কাকতালীয় কোনো বিষয় নয়, এটা আপনার একটি সিদ্ধান্তের বিষয়। জিম রন নামে আমেরিকান এক মোটিভেশনাল স্পিকার একটা কথা বলেছিলেন, হ্যাপিনেস ইজ নট বাই চান্স বাট বাই চয়েস। সুতরাং সুখকে আপনাকে পছন্দ করে নিতে হবে, আপনার সিদ্ধান্তের তালিকা রাখতে হবে। আমরা প্রায়ই বলি যে চাকরি পেলে সুখী হব, অনেক টাকা হলে সুখী হব, বিয়ে করলে সুখী হব, প্রমোশন পেলে সুখী হব, ইনক্রিমেন্ট পেলে সুখী হব, আমেরিকায় যেতে পারলে সুখী হব, বড় একটা ইন্ডাস্ট্রিয়াল ইউনিট করতে পারলে সুখী হব। কিন্তু সত্যি কথা কি জানেন? আপনার সুখী হতে হলে একটি সিদ্ধান্ত নিতে হবে। আর সেজন্যই আজকে সকাল থেকেই আপনি নিজেকে বলুন যে আজকে আমি সুখী হবার সিদ্ধান্ত নিয়েছি। আর আপনার মন যদি এই সিদ্ধান্ত মেনে নেয়, তাহলে আপনার সারা দিন আপনার মধ্যে কোনো নেগেটিভ চিন্তা ভর করবে না, পজিটিভ চিন্তা দ্বারা আপনি পূর্ণ থাকবেন। আপনার কাজ, আপনার সম্পর্ক, আপনার কাজের ফলাফল, আপনার দিনের দিক নির্দেশনা সব পরিবর্তিত হয়ে যাবে। আপনি অন্য দিনের তুলনায় আজকের দিন অনেক অন্যরকম ভাবে, নতুন ভাবে কাটাবেন। নাম্বার 2, নিজেকে বলুন যে আমার যা কিছু আছে তার জন্য আমি কৃতজ্ঞ। গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা হচ্ছে এক ধরনের চুম্বক, যা আপনার দিকে ভালো কিছুকে আকর্ষণ করে, আর অকৃতজ্ঞতা আপনার দিকে খারাপ কিছুকে আকর্ষণ করে। দ্যাট ইজ অলসো এ চুম্বক। যখন আপনি সকালে দাঁড়িয়ে বলবেন যে আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচিয়ে রেখেছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আপনার চারপাশে যা কিছু আছে, তাই সেটা টেবিল, চেয়ার, শেভ করা রেজর, টুথপেস্ট, আপনার বেড, আপনার লোকজন, যারা অথবা যা কিছুই আপনার চারপাশে আছে, সবকিছুর প্রতি আপনি যখন কৃতজ্ঞ হবেন, তখন আপনি মূলত ফোকাস করবেন আপনার যা আছে সেদিকে। আপনার যা নেই সেটা আপনাকে টানবে না। আর এই যে কৃতজ্ঞতা বোধ, এর একটা পাওয়ার আছে, দ্যাট ইজ কল্ড পাওয়ার অফ গ্র্যাটিটিউড। এটা আপনার মনকে প্রশান্ত করে, আপনার স্ট্রেস কমায়, আপনার এনার্জি লেভেলকে দারুণভাবে বুস্ট আপ করে। নাম্বার 3, আপনি নিজেকে বলুন যে আই এম ক্যাপাবল অফ অ্যাচিভিং গ্রেট থিংস। আমি মহান কিছু অর্জন করতে সক্ষম। আমরা আসলে আমাদের স্ট্রেংথকেই মাঝে মাঝে চ্যালেঞ্জ করে বসি, নিজের সক্ষমতা নিয়ে মাঝে মাঝে সন্দিগ্ধ হয়ে পড়ি। সন্দিগ্ধ না হয়ে আপনি নিজেকে বলুন যে আমি মহান কিছু অর্জন করতে সক্ষম। এরপরে আপনি আপনার কাজ শুরু করুন। আপনি যত মানুষের সাথে মিশবেন, যত মিটিংয়ে অংশ নেবেন, কোথাও কোনো পাবলিক স্পিকিং করবেন বা কিছু লিখবেন, অথবা কোনো জনসংযোগে যাবেন, যাই করুন না কেন, দেখবেন প্রত্যেকটা জিনিস আপনি খুব সুচারুভাবে সম্পন্ন করতে পারবেন। কারণ আপনি নিজেকে একটা সিগন্যাল পাঠিয়েছেন যে আপনি মহান কিছু অর্জন করতে সক্ষম। যদি পাঠাতেন যে নো, আমি মহান কিছু অর্জন করতে সক্ষম নই, তাহলে ঠিক তার উল্টোটা হতো। আপনি যখন আপনার নিজের ক্যাপাসিটির উপরে সন্দেহ ছড়িয়ে দেন, আপনি যখন আপনাকে চ্যালেঞ্জ করে বসেন, আপনার সক্ষমতাকে চ্যালেঞ্জ করে বসেন, তখন আসলে আপনি নিজেকে একজন হীনমন্য মানুষ হিসাবে নিজের কাছে প্রমাণ করেন। আর সেজন্য নিজে বলুন যে আই এম ক্যাপাবল অফ ডুইং গ্রেট থিংস। দেখুন, এটা ম্যাজিকের মতো কাজ করবে। এটি আপনার ভিতরের আত্মবিশ্বাসকে দারুণভাবে জাগিয়ে তুলবে। নাম্বার 4, নিজেকে বলুন যে আমি আমার নিয়ন্ত্রণের মধ্যে যা আছে সেদিকেই শুধু মনোযোগ দিব। দ্যাট ইজ আই চুজ টু ফোকাস অন হোয়াট আই ক্যান কন্ট্রোল। ইউ ক্যানট কন্ট্রোল এভরিথিং। ইউ ক্যানট কন্ট্রোল দ্য ডিরেকশন অফ উইন্ডস। ইউ ক্যানট কন্ট্রোল দ্য সানলাইট। ইউ ক্যানট কন্ট্রোল দ্য অক্সিজেন ফ্লো। ইউ ক্যানট কন্ট্রোল দ্য থট অফ আদার্স। সুতরাং যখন আপনি নিজেকে বলবেন যে আমি যা কন্ট্রোল করতে পারি সেদিকেই ফোকাস করব, তখন আসলে আপনি আপনার নিজের দিকে ফোকাস করবেন। কারণ আপনি নিজের কিছু কিছু দিক চাইলে কন্ট্রোল করতে পারেন। এর ফলে আলটিমেটলি আপনি আপনার আত্মনিয়ন্ত্রণে মনোযোগ দিচ্ছেন।
এবং আপনার কনসেন্ট্রেশন থাকছে আপনার প্রত্যেকটি কাজে, আপনার প্রত্যেকটি চিন্তায়, এবং আপনি তখন সমস্যার দিকে মনোযোগ না দিয়ে সমাধানের দিকে মনোযোগ দিচ্ছেন। নাম্বার 5, আপনি নিজেকে বলুন যে আমি চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে গ্রহণ করি। I embrace challenges as opportunities for growth. আমরা মনে করি চ্যালেঞ্জ হচ্ছে একটা সমস্যা। আসলে চ্যালেঞ্জ কোনো সমস্যা নয়, বরং চ্যালেঞ্জ হচ্ছে নতুন করে শেখার সুযোগ। যখন কোনো সমস্যা আপনার সামনে এসে হাজির হয় তখন নিজেকে বলুন যে ইয়েস আই ক্যান ডু ইট। ভুলেও বলবেন না আই ক্যানট ডু ইট। আপনি যখন সকালে নিজেকে এই কথাটি বলবেন যে আই এমব্রেস চ্যালেঞ্জেস এজ অপরচুনিটিস ফর গ্রোথ, তখন আলটিমেটলি আপনি সমস্যা খোঁজার পরিবর্তে সমাধানের দিকে মনোযোগ দিবেন এবং সমাধানটা সুচারুভাবে সম্পন্ন করতে পারবেন। নাম্বার 6, নিজেকে বলুন যে আই এম কমিটেড টু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আপনি যখন নিজেকে বলবেন যে আমি নিজের প্রতি কমিটেড, যে আমি সবসময় নিজের উন্নতিতে সচেষ্ট থাকবো, তখন একটা দারুণ জিনিস ঘটবে। আপনি তখন নিজেকে উন্মুক্ত করে দিবেন টু লার্ন ফ্রম এনিবডি, টু লার্ন ফ্রম এনিথিং। It may be the experience of others, it may be from your own thoughts, it may be from your kids, it may be something from others' experiences. প্রতিদিন যদি আপনি 1% করে ভালো হন, উন্নত ভার্সনে নিজেকে নিতে পারেন, জানেন 1 বছরে কি আমূল পাল্টে যাবেন আপনি। সো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের দিকে আপনি প্রতিদিন নজর রাখুন এবং নিজেকে বলুন। নাম্বার 7, নিজেকে বলুন যে আজ আমি কোনো ইতিবাচক ইম্প্যাক্ট ফেলবো। I choose to make a positive impact today. আমরা শুধু তো নিজের জন্য বাঁচি না, অন্যের জন্যও বাঁচি। যখন আপনি বলবেন যে আপনি যে কোনো একটা পজিটিভ ইম্প্যাক্ট আজকে ফেলবেন, তখন আপনার মন, আপনার চিন্তা খুঁজতে থাকবে কি পজিটিভ ইম্প্যাক্ট ফেলা যায়, যেটা অন্যের কল্যাণে কাজে লাগবে, সমাজের কল্যাণে কাজে লাগবে, ইভেন আপনজনের কল্যাণে কাজে লাগবে। যখনই আপনি এই চিন্তা করেন এবং সিদ্ধান্ত নেন, তখন আপনার দিয়ে সেই সব কাজই হয় যেটা অন্য মানুষের মুখে হাসি ফোটায়, অন্যের জীবনে ভ্যালু অ্যাড করে, অন্যের উপকারে লাগে। এবং এই যে পজিটিভ ইম্প্যাক্ট সচেতনভাবে ফেলা, এটা আপনার ব্যক্তিত্বকে উজ্জ্বল করে এবং সমাজে আপনার নতুন একটা ব্র্যান্ড তৈরি হয়, প্রতিষ্ঠিত হয়, যার দীর্ঘমেয়াদী প্রভাব এক উজ্জ্বল আপনি। নাম্বার 8, আমি আজ নতুন কিছু শিখব। নিজেকে বলুন। যখনই সকালে আপনি নিজের কাছে একটা কমিটমেন্ট করলেন যে ইয়েস আমি নতুন কিছু শিখব, তখন সারাদিন আপনার মন নতুন কিছু শেখার জন্য উন্মুখ হয়ে থাকবে। কারণ সকালে যে সময়টা সবচেয়ে ইম্পর্টেন্ট, তখন আপনি নিজেকে বলেছেন যে আমি আজ নতুন কিছু শিখব। ইট মে বি রিডিং আ বুক, ইট মে বি ফ্রম সামন টু হুম ইউ আর টকিং টু, ইট মে বি ফ্রম ইউর ওন মিস্টেক্স। এই একটি লাইন যে আজ আমি নতুন কিছু শিখব, সেটা আপনার মনকে ওপেন মাইন্ডেড করে ফেলবে। নতুন কিছু শেখার জন্য আপনি উন্মুখ থাকবেন, যেটা আপনার জীবনে লাস্টিং ইম্প্যাক্ট ফেলবে যদি প্রতিদিন আপনি এইভাবে নিজেকে প্রশিক্ষিত করতে পারেন। নাম্বার 9 এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, নিজেকে বলুন যে আজ আমার লক্ষ্য আমাকে পথ দেখাবে। ডেফিনেটলি ইউ হ্যাভ অ্যান এইম ইন লাইফ। আপনি একটা পারপাস ঠিক করেছেন যে হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। যখন সকালে আপনি বলছেন যে আপনার লক্ষ্য আপনাকে পথ দেখাবে, তখন যে পারপাস আপনি ঠিক করেছেন আপনার জীবনের জন্য, তখন যে কাজে আপনি করেন না কেন সেটা আপনার পারপাসের সাথে অ্যালাইন্ড থাকবে। দ্যাট উইল হেল্প ইউ টু গ্রো অ্যান্ড গ্রো, টু বি মোর হিউম্যান, টু বি মোর গোল ওরিয়েন্টেড, টু বি মোর প্রোডাক্টিভ, টু বি মোর পেশেন্ট, টু বি মোর পারসিস্টেন্ট, রেজিলিয়েন্ট। এবং এই একটি বাক্য আপনাকে অপ্রয়োজনীয় কাজে এনগেজ থাকতে দিবে না, আপনার জীবনকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যাবে। এই যে 9টি পয়েন্ট আমি বললাম, এই 9টি পয়েন্ট বা লাইন, এটা কিন্তু আপনার মনের এক ধরনের প্রোগ্রামিং। আপনি একদিন নয়, প্রতিদিন এই 9টি পয়েন্ট নিজেকে বলুন, 9টি সেন্টেন্স, এবং নিজের দিকে খেয়াল করুন যে গত দিনের চাইতে আজকের দিন আপনার মোর প্রোডাক্টিভ হচ্ছে, মোর অ্যাকশনেবল হচ্ছে, মোর গোল ওরিয়েন্টেড হচ্ছে, এবং আপনার জীবনের জন্য, পাশাপাশি আপনার সারাউন্ডিং এ যারা আছে তাদের জন্য আপনি একটি আলোকবর্তিকা হয়ে উঠছেন দিনে দিনে। আমার অনুরোধ, আমার সামনে আজকে যারা আছেন, তারা মাসের 30টা দিন মাত্র 1-2 মিনিট সময় লাগবে, এক জায়গায় বসে 9টি লাইন নিজেকে বলুন। 1 মাস পরে আপনি তার ফল দেখুন। যদি আপনার কোনো কাজে না লাগে, আপনি যদি নিজের উন্নত ভার্সনে নিজেকে নিয়ে আসতে না পারেন, তখন আমাকে কমেন্ট করুন, আমাকে দোষ দিন, আমি সেই দোষ মাথা পেতে নেব। আমাকে এতক্ষণ শোনার জন্য, সহ্য করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।